বলো, সবাইকে বলো যে তুমি কত ভালো আছো। আগের থেকে ভালো আছি বলো, বলো সবাই। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক প্রেয়ার করেছো, আমি এখন ভালো আছি, বুঝেছো? বলো, চুল কবে পরে আগে বলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। মন মেজাজ ভালো থাকলে আমি এমনিই ভালো থাকি। এবং জানি তোমরা উদ্গ্রীব হয়ে আছো যে ম্যাগি কেমন আছে। ম্যাগি ভালো আছে, ডিটেলে আমি পরে বলছি। একদম প্রথমটাই ম্যাগিকে দিয়ে ওই জন্য শুরু করলাম যাতে তোমরা আমার থেকেও ওকে আগে দেখতে পাও। তো আমি সবে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে এই ঘর থেকে বেরিয়েছি। এখনো ওয়াশিং মেশিন এই যে দেখো জাস্ট খুলে রেখেছি, চালু করা হয়নি। ওয়াশিং মেশিন চালু করব, শুদ্ধ বিছনাটা হয়েছে, এই যে জাস্ট বিছনাটা হয়েছে, আর কিছুই হয়নি। তো এবারে জামা কাপড়গুলো নিয়ে যাই। আবার একটা নতুন সকাল শুরু হলো, নতুন দিন শুরু হলো। আশা করব তোমাদের সবার অনেক অনেক ভালো কাটবে। চলো, চালু করে দিলাম। লোকনাথ বাবার অনেক অনেক দয়া যে ম্যাগিকে উনি ভালো করে দিয়েছেন। খুব বলেছিলাম যে ওকে তুমি ভালো করে দাও, অবলা প্রাণী। আর ডিটেলে সব পরে বলবো, এখনই সব বলতে আরম্ভ করলে অনেক দেরি হয়ে যাবে। চাটা করব, আবার বাপি আসার সময় হয়ে যাবে। সব তোমাদের পরে বলছি, সঙ্গে থাকো। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 6:20। অনেক সকাল না? মানে আবার অনেকের জন্য এটা অনেক বেলা, আমার জন্যে ঠিকঠাক। কেননা আমি এরকম এই 6:10-15 নাগাদই উঠি। তো আজকেও সেরকমই উঠেছি। অবশ্য ঘুম একটু আগে ভেঙেছে, একটু শুয়েছিলাম আর কি। উঠলেই তো হয়ে গেল বলো, কাজের পাহাড়। তার থেকে বরং একটু শুয়ে থাকলেই বেটার। তো চলো এবারে দেখি রোদ্দুরকে, মানে সূর্যকে। সূর্য আছে, দেখতে পাচ্ছ তো। তবে খুব একটা যে আকাশের অবস্থা ভালো তাও নয় কিন্তু। এই দেখো বাইরেটা, গাছের ফাঁক দিয়ে সূর্যকে একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। অন্যদিন তো এদিকে চলে আসে, আজকে কি আমি আগে উঠলাম। আর এনাকে দেখো কোলে করে নিয়ে যাচ্ছে, কি সুইট তাই না? যাই হোক, এই হচ্ছে বাইরের অবস্থা। মোটামুটি, তাই না? হ্যাঁ, বৃষ্টি টিষ্টি হবে বলে তো মনে হচ্ছে না। রান্নাঘরে প্রবেশ করছি, চা দিয়ে শুরু হবে। আর আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ জানো তো। কালকেও মিস্ত্রি এসছে, আমি একটু ক্লিপিং রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো এই সিঙ্কে জল পড়ে না, মানে সরু হয়ে জল পড়ে। তো কালকে আর এদিকে আমার ড্রেন কি হয়েছে জানি না, পুরো ব্লক হয়ে গেছে। মানে সিঙ্কটা ইউজ করতে পারছি না জানো। সিঙ্কে জল পড়লে, মানে জল ফেললে নিচ দিয়ে পুরো ঘরের, মানে রান্নাঘরের মধ্যে পড়ছে। কি জ্বালা। কালকে আমার প্লাম্বারকে ডেকেছিলাম যে এখানে আমার কাজ করে। সে এসে বলল যে ওপরে উঠে অনেক চেষ্টা করলো, বলল যে এই ফোর্স এরকমভাবে চললে আরও খারাপ অবস্থা হবে ভেতরে। কনসিল লাইন কালকে পুরোপুরি কাজ হবে জানো। কালকে মানে যা তা অবস্থা। আমার সিঙ্কের অবস্থা খুব খারাপ, ফ্লোরের অবস্থা খুব খারাপ। আমার রান্নাঘরে আসতেই ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, খাবারটা তো তৈরি করতে হবে। মানে পরিষ্কার করব, জল ফেলতেও পাচ্ছি না, এত অবস্থা খারাপ। তো কালকে মানে এখানকার ইঞ্জিনিয়ার আসবে, মিস্ত্রিরা আসবে। এসে আমি বলেছি আমি সকালবেলা চান করে তারপরে ফোন করব। তারপরে এসে এখানে বাসনপত্র সমস্ত সরিয়ে ফেলতে বলেছে। একদম দেয়াল কেটে ভেতরকার লাইন পরিষ্কার করা হবে। তারপরে সেখান থেকে আমি বলেছি এবার ওপেন লাইন করে দেবেন আমারটা, কেননা ওই কনসিল লাইনে আমার চলবে না, বারবার তো আমি ভাঙাতে পারি না। তো সেই সব কাজ কালকে, বিরাট কাজ জানো।
মানে কালকে আমি তো বোধহয় আমার নিজের রান্নাই করব না, ওই ধোসা মোসা কিছু আনিয়ে খেয়ে নেবো, ওই ম্যাগিরটুকু একটু করব বাস। মানে কাল একটা বিরাট, কিন্তু না করলেই আর নয় জানো, চলছে আর না, কালকে করতেই হবে। মানে না কলে জল পড়ছে, আবার না ড্রেন দিয়ে জল মানে বাইরে যাচ্ছে, কি অবস্থা। আর রান্নাঘর এরকম অপরিষ্কার থাকলে না খুব বিরক্ত লাগে আমার, মানে রান্না করার এনার্জিটাই পাই না। তো কালকে ওই জন্যে সেটা হবে। আজকে আমার যে প্লাম্বার তার ছুটি আছে, যে কারণে মানে ডিউটি নেই, তাই জন্য আজকে আর হলো না, কালকে হবে। চলো এবার জল টল ভরি, চা বসাই। আমার পায়রা সন্তান ওখানে ছুটোছুটি করছে, এই দেখো, দেখেছো পায়রা সন্তানকে ছুটোছুটি করছে। আর এই সিঙ্কের অবস্থা খুব খারাপ, পুরো নোংরা, নিচ দিয়ে জল পড়ছে, ফ্লোরের। মিস্ত্রি বলল যে এরকম নোংরাই থাকুক, কিচ্ছু করার নেই, আমরা আগে কাজ করে দিই, তারপরে ওই সে ওপর থেকে সব ভাঙবে জানো, মানে এই দেয়ালটাকে কাটবে, কেটে কনসিল লাইন মানে ভেতরে জাম হয়ে গেছে, সেই জাম মানে পরিষ্কার করবে। মানে কালকে একটা বিরাট কাজ। তারপরে আমি পুরো রান্নাঘর যুগলকে দিয়ে পরিষ্কার করাবো, তবে আমার শান্তি হবে। আর যদি সেরকম অবস্থা হয় আমাকে এই ঘর রং করাতে হবে, কেননা এরকম নোংরা করে এই আধ ভাঙা করে আমি এরকম থাকতে পারি না। দেখবো আবার পুরোটা পেন্ট করিয়ে নেবো। দেখি এই চিমনিটাও চেঞ্জ করবার ইচ্ছে আছে। চিমনিটা একটা মানে এই চিমনিটা তো কাজ করে না, একটা চিমনি ভালো লাগালে, মানে বিশাল দামের না, একদম কমের মধ্যে কিছু একটা চিমনি লাগাবো, তাহলে কি হবে, তেল চিটে ভাবটা হবে না। যদিও আমি খুব কম তেলে রান্না করি, সেরকম তেল চিটে নয়, কিন্তু তাও কিছু তো নিশ্চয়ই আছে গ্রিজ, তো সেই সব প্ল্যানিং এ আছে, একটু একটু করে করব, দেখি কত দূর কি করা যায় একা একা। চলো আগে চাটা বসাই, জল টল ভরি। দেখতে দেখতে 6:45 বেজে গেল জানো, ঘড়ির কাঁটা পুরো হু হু করে ঘুরছে। ম্যাগিকে রেডি করে দিয়েছি, মহিলা বসে আছে দরজার কাছে, বসে নেই, শুয়ে আছে। বন্ধ করে দিলাম, খোলা থাকলেই না মনে হয় আরেকটা নিই। দারুণ খেতে এই ডাইজেস্টিভ বিস্কিটটা। কালকের কমেন্ট বক্সে তোমরা সবাই ভরিয়ে দিয়েছো কমেন্ট দিয়ে যে ওর কিছু হবে না, মানে ম্যাগির আর কি কিছু হবে না, ও ভালো হয়ে যাবে, ডাক্তারকে দেখাও। এক একজন ডগ মম আছে, তারা আবার মানে ডগ প্যারেন্ট, তারা আবার অনেক কিছু সাসপেক্ট করেছে যে হয়তো এই হয়েছে, হয়তো ওই হয়েছে, এবং এত ভালোবাসা তোমরা দিয়েছো, সেটার জন্য সত্যি ও কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ। ওর তরফ থেকে আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। ও তো আর মুখে বলতে পারবে না তোমাদেরকে, আর মানে বললে বুঝতেও পারবে না যে এত মানুষ ওকে ভালোবাসে। এটাও তো একটা ভাগ্যের ব্যাপার বলো, মানে সত্যি ভাগ্য না থাকলে এরকম এত মানুষের ভালোবাসা কি পাওয়া যায়? পেট তো অনেকেই আছে, অনেক বাড়িতেই আছে, কিন্তু এত মানুষ যে ভালোবাসে, এত মানুষ যে প্রে করছে ওর জন্যে, এটা সত্যি মানে ওরও ভাগ্য। আমার তো ভাগ্য বটেই, বাট ওরও ভাগ্য। তোমাদের আমি থ্যাংক ইউ কারুকেই দিচ্ছি না, কেননা নিজের পরিবারের মানুষজনদের থ্যাংক ইউ দেওয়াটা ঠিক না, কিন্তু আমার তরফ থেকে এবং ম্যাগির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। লোকনাথ বাবা এই ধাক্কাটাও সামলে দিলেন, এই যে আমি একটা বিশাল টেনশনে পড়ে গেছিলাম, বিশাল বিপদ সামনে এসে গেছিল, সেখান থেকে উনি আমাকে আবার উতরে দিয়েছেন এবং ওকেও উতরে দিয়েছেন।
সত্যি বাপি যখন সকালবেলা এসে পরশুদিন বলল যে ও ব্ল্যাক কালারের পটি করেছে এবং সেটা নরম, আমি মানে সত্যি চোখে অন্ধকার দেখছিলাম। একা একা কাকে বলবো, কি করব, দিশে হারার মতো, জানো। তোমাদের কাছেই বলেছিলাম, কেননা জানি তোমরা আমাকে ইমিডিয়েট কোনো রেসপন্ড করতে পারবে না, কিন্তু তাও বলে যেন একটা স্যাটিসফ্যাকশন আমার হলো যে হ্যাঁ, আমি এত মানুষ আছে সামনে, মানে ক্যামেরার ওপারে, এবং তাদেরকে আমি সব জানালাম। তো এটা আমার কাছে মানে বিশাল মানে মনে হলো আর কি, একটা খুব তৃপ্তি। যাই হোক, আমি ডিটেলে তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। কাজকর্ম সেরে নি, তবে এখন উপস্থিত, ম্যাগি ভালো আছে এটুকুই জানালাম, এবং তারপর কি হয়েছে না হয়েছে সব কিছুই আমি তোমাদেরকে বলবো। যে মানে লাইনটা তোমরা শুনতে চাইছো সেটা আমি তোমাদের এখনই বলে দিলাম, মানে সকালেও বলে দিয়েছি যে ম্যাগি এখন ভালো আছে। লোকনাথ বাবা আমাকে যে কতটা আগলে রাখেন, আবারও সেটার আমি প্রুফ পেলাম। আর তোমাদের ভালোবাসার তো আছেই, সেটা তো আর কি বলবো, কিন্তু লোকনাথ বাবা জাস্ট একটা ছবি, এবং আমি ওনাকেই একমাত্র বিশ্বাস করি। তোমরা নিশ্চয়ই অনেকেই এখন জেনে গেছো যে আমার বাকি আনুষঙ্গিক পুজো আশ্রা অমুক তমুক এসবে আমার কোনো বিশ্বাস নেই, এবং আমার কোনো দিনই ছিল না, মন থেকেও আসে না। তো যে কারণে আমি ওই একজনকেই বিশ্বাস করি, এবং ঠিক ভুল কিছু জানি না, আমি জাস্ট অন্ধের মতো ওনাকেই বিশ্বাস করি, এবং উনি আমাকে সত্যি প্রচুর প্রচুর আগলে রাখেন, এবং সেই ভরসাতেই আমি একা একা চালাচ্ছি এখনো অবধি। চাটা আবারও খুবই গরম, খেতে পাচ্ছি না। চলো, এখন গল্প করতে আর বসবো না, আর পর্দাটা টেনে রেখেছি, আমারও গায়ে রোদ আসছে আর ক্যামেরার ওপরেও রোদ আসছে, যে কারণে তোমরা আমাকে দেখতেই পেতে না, পুরো সাদা হয়ে গেছিল। এখন আমি একটু পর্দাটা সরিয়ে দেবো, কেননা আমার এই গাছটা তাহলে না রোদ পাবে না। এই যে, তো গাছটাকেও তো একটু রোদ দিই, ও তো বেচারা একটু রোদের আশায় থাকে। তো ওই জন্যে আমি এবারে এখন ক্যামেরাটা বন্ধ করে পর্দাটা একটু সরিয়ে দেবো, যাতে ওর গায়ে রোদ্দুরটা আসে। তারপরে আসছি আমি আবার। আজকে রান্নাবান্না ভেবেছি একটু বিরিয়ানি টাইপের করব, কেননা ওইখানে দাঁড়িয়ে বেশি কিছু না করার মতো ইচ্ছেও নেই। আর বেশি কিছু মানে অবশ্যই বেশি কিছু কোনোদিন করিও না, কিন্তু যেটুকুই করি ওইখানে না দাঁড়ানো যাচ্ছে না, এত নোংরা, মানে একটা মেস হয়ে আছে পুরো। তো ওই জন্যে আমি ভাবছি ওই চিকেন দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে নাড়ানাড়ি করে ওই একটা বিরিয়ানি মতোই করব। প্রপার বিরিয়ানি না হলেও বিরিয়ানি মশলা দিয়ে করলে ওর খেতে ভালোই হবে। আর আগামীকাল আমি খুব সম্ভবত রান্নাবান্না করব না, কেননা ওর ওইটুকুনি শুধু কুকারে করে নেবো আর একটু ভাত, আর আমার আর কিচ্ছু করব না, কেননা ওরা প্রায় 3-4 জন মানে হয়তো আসবে, ইঞ্জিনিয়ার আসবে, এসে দেখবে, ইন্সপেকশন করবে আগে, তারপর কাজ আরম্ভ হবে। তো বেশি দেরি করে আরম্ভ করলে ওদিকেও তো টানবে অনেকটা, তাই না? তাই জন্যে মানে প্ল্যান আছে আমি তাড়াতাড়ি চানটা সেরে, কালকে আমি যুগলকেও বারণ করব, ও পরের দিন আসবে, এসে বাথরুম রান্নাঘর একসঙ্গে করে দেবে। তো আমি ওই ইচ্ছে আছে তাড়াতাড়ি কালকে চানটা সারবো, চানটা সেরে ওকে খানিকটা খাইয়ে দেবো, কেননা মিস্ত্রি একবার ঢুকলে কখনো হয় না 0.5 ঘন্টায় চলে যাবে, টাইম লাগবেই, কেননা দেয়াল কাটবে, সেটা তো একটা টাইম লাগবে। তো আমি ওকে খানিকটা না খাইয়ে দিলে না ও মানে আর পরে খাবেও না, আর বমিও করবে। দেখো মাছির পেছনে দৌড়চ্ছে এখন, বলো কি বলবো। যাকগে, চলো, কালকের প্ল্যান কিছুটা জানিয়ে দিলাম, কালকেরটা আবার কালকে ভাবা যাবে। আজকে এখনকার মতো রাখছি, আবার অবশ্যই পরে আসবো। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, মহিলা এখন কি একটা মাছি না পোকা এই দেখেছে, সেই দেখে এখন তার পেছনে দৌড় মারছে। দেখো তো ওখানে ওরই সব খেলনাপাতি আছে। কি দেখেছো বাবু? কি দেখেছো সোনা? বসো,
বসো, একটু দেরি আছে, বসো, ও আসবে ঠিক, রোজই তো আসে। ম্যাগি বেরিয়ে গেল, আমি কাপড় জামা শুকোতে দিতে এসে দেখি কাগেতে একটা সাপ ফেললো আমার বারান্দায়, জানো? মানে কি বলবো আমি, ভাগ্যিস দেখলাম আর ভাগ্যিস ম্যাগি নেই। তোমাদের আমি দেখাচ্ছি, মানে এত উঁচু ফার্স্ট ফ্লোরটা, পুরো বড় পিলারের ওপর, সেখানে সাপ, মানে মরা। ইস, আমি মানে তাকাতে পারছি না। এবার এটাকে কি করে আমি ফেলবো আমি জানি না। এই দেখো, দেখেছো? দেখো, মরা তো বটেই, নাহলে এতক্ষণে বেয়ে বেয়ে উঠতো। কি সাংঘাতিক বলো। এই নিম গাছের এই ব্যাপারটা না কাটাতে হবে। আমি ভেবেছিলাম পুজো অবধি রাখবো, কিন্তু না, প্রচন্ড কাকের উৎপাত হয়েছে। সমস্ত কাক আসছে, আর এটা আমার ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে রেলিং এর ওপরে, আর কাঁটা কুটি, তারপর মাছের ওই কানকো ফানকো সেই সব নিয়ে আসে, সেগুলোকে তাড়াই তবু মুখে করে নিয়ে যায়। আর এটা দপ করে, মানে ভারী জিনিস তো একটু, ওর মানে বিকের তুলনায় তো মানে অবশ্যই এটা ভারী, পট করে পড়ে গেছে। বলো, ইস, যাই হোক। আর ম্যাগির ব্যাপারটা বলে দিই, ম্যাগির কালকে বাপিকে আমি বলে দিয়েছিলাম যে নর্মাল পটি টয়লেটের থেকে অন্যরকম যাই হবে না কেন, তুমি ফটো তুলবে, ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তবে তো আমি ডাক্তারকে বলতে পারি। আর কালকে তো ডাক্তারের আসার কথা ছিল, তোমাদের বলেইছিলাম। তো বাপি কালকে এসে বলল, ম্যাডাম একদম পরিষ্কার পটি করেছে, মানে শক্ত করেছে, এবং যেরকম কালার আর কি ওর সেরকমই করেছে, কোনো রকম কালোর ব্যাপারই নেই। বললাম যে তাহলে ভালো, বলে ওই জন্য আমি আর ফটো তুলিনি, তবে জানা রইল যদি অন্যরকম কোনো দিন হয় আমি ফটো তুলবো। তারপরে ভাবলাম যে আগে খাক, তারপরে দেখি, দেখে ডাক্তারকে কল করে বারণ করে দেবো, যে উনিও তো ব্যস্ত মানুষ, শুধু শুধু আসবেন। ও মা, কালকে পুরো মাংস খেয়ে নিয়েছে, আর তারপরে মাছ ভাত পুরো খেয়ে নিয়েছে, জানো? তারপরে ডাক্তারকে আবার ফোন করলাম, এবার উনি ধরলেন না অ্যাজ ইউজুয়াল, তবে উনি কল ব্যাক করেন। আমি আর ওয়েট করিনি, আমি সঙ্গে সঙ্গে ওনাকে হোয়াটসঅ্যাপে পুরো ব্যাপারটা লিখে দিয়েছি, যে এইরকম এখন ভালো আছে, খাচ্ছে, পটিও ঠিক আছে, কাজী আরো 2-4 দিন দেখি, যদি মানে অন্যরকম কিছু হয় আপনাকে আমি নিশ্চয়ই খবর দেবো। তো উনি ওকে বলে রিপ্লাই দিলেন, বাস সেই আছে। তোমাদের ভালোবাসা এবং লোকনাথ বাবার তৎপরতায় ম্যাগি এখন উপস্থিত, ভালো আছে। কিন্তু ওই রান্নাঘরের প্রবলেম এলো, মানে এক প্রবলেম যাচ্ছে আর এক প্রবলেম আসছে আমার, এটাই হচ্ছে ব্যাপার। কেন যেরম হচ্ছে জানি না। তারপরে এখন এই বাড়িতে এই দেখো বারান্দায় সাপ, কি বলবো বলো, এটা তো আর একটা উটকো ঝামেলা। কি করে এটাকে ফেলবো আমি জানি না, নাকি যুগলকে ডাকবো। এবার এত হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো তো শুকোতে হবে, জ্বালার উপরে জ্বালা, আবার মানে প্রবলেমের ওপর প্রবলেম। যাই হোক, দেখি, দাঁড়াও, এটাকে কি করে কি উদ্ধার করা যায় দেখি। এই দেখো, কাটি দিয়ে তুলেছি, কাক এসে গেছে, দেখেছো? ফেলে দিয়েছি বাইরে, জঘন্য অবস্থা। ছি, একা একা থাকলে দেখো কত প্রবলেম, এটাকেও আমাকেই করতে হলো। যুগলকে ডাকতেই পারতাম, কিন্তু যুগল এখন তো ডিউটিতে আছে, ওর আস্তে আস্তে 10টা, ও এক্ষুনি তো আর কাজ ফেলে আসতে পারবে না, ও তো টাওয়ারে হাউসকিপিং এর কাজ করে, বলো। কিন্তু এখন আমি জামা কাপড়ের র্যাকটা দেবো না, কাক এসে, এখন খুব কাক উঠছে, কাক এসে আমার ওই জামা কাপড়ের র্যাকে বসবে, তাহলে আমি ভেতরে এখন দিই, আবার কিছুক্ষণ পরে ইস, সেই সাপটাকে মুখে নিয়ে কাক উঠছে। ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তো, খাচ্ছে সেটা, দাঁড়াও, এই দেখো, দেখেছ? আর এই ওপরে আরেকজন বসে আছে, আরে সেই সাপটাকে খাচ্ছে। ইস, এই একটা লাঠি ছিল, লাঠিটাকে সাইডে রাখলাম, রেখে আর এই হ্যাঙ্গারটা দিলাম, জানো? কি করব, হাওয়া তো রয়েছে, শুকোতে তো হবে জামা কাপড়গুলো, এই লাঠিটার ভয়ে যদি কাছে না আসে, কি বলবো বলো।
পুরো চান করে গেছি, এখন বাজে 9টা। রান্নাঘরে অনেকক্ষণ এসে গেছি। ম্যাগির মাছ মাংস সেদ্ধ হচ্ছে, ম্যাগির ভাত হচ্ছে, আর আমার ওখানে বিরিয়ানির রাইসটা তৈরি করছি। আর পুরো পাগল হয়ে যাচ্ছে, এত গরম হচ্ছে। ম্যারিনেট করেও রেখেছি, এই যে 2টো ড্রামস্টিক, আর আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি না, পুরো হয়ে গেলে তারপর দেখাবো। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো আমি এখন বিরিয়ানিটা করে নিই, আর তোমরা ইন দ্য মিন টাইম কালকে আমার প্লাম্বার এসে এর ওপর উঠে কি কীর্তি করেছে সেগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি, সেটা দেখতে থাকো। এই যে হচ্ছে আমার মানে প্রাইভেট কাজ করে প্লাম্বার, ও নরেন ওর নাম। তো ওপরে উঠে এই যে মানে আমাদের একটা যে পাম্প আছে, 2টো পাম্প আছে, একটা ড্রিঙ্কিং ওয়াটার আর মানে আরও ওয়াটার, আর একটা এমনি ট্যাপ ওয়াটার। সেইটা মানে রেঞ্জ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করছে যদি প্রেশারটা আনা যায় জলের, কিন্তু কিছুতেই আর আসছে না। অনেক চেষ্টা করছে, মানে সত্যিই চেষ্টা করেছে যে যাতে দেয়ালটা না ভাঙতে হয়, ওই রেঞ্জ দিয়ে মেরে মুড়ে যদি ঠিকঠাক করা যায়, কিন্তু সে কি আর হয়? কনসিল লাইন ভেতরে কোথায় জ্যাম হয়ে গেছে তা কে জানে। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সব ফ্রুট আছে, আপেল আছে, আম আছে, হিমসাগর, তালশাঁস আছে, কলা আছে, এই যথেষ্ট। আর 1 কাপ দুধ তো থাকেই। গরমে মরে যাচ্ছি জানো, এত রোদ হয়েছে আর এত গুমোট গরম যে মানে আর বলবার কথা না। মাংস আলু সব হচ্ছে বিরিয়ানির জন্যে। বিরিয়ানি মানে শর্টকাট বিরিয়ানি, ওরকম মানে বিরাট একদম ঘটা করে আমি করছি না, একদম লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এত রকম ফল থাকলে না ওটসটা আর খাওয়া হচ্ছে না। চুলটা বেঁধে রেখেছি, এত গরম হচ্ছে। তোমরা দেখলে কালকে আমার প্লাম্বার এসে অনেক চেষ্টা করেছে, যদি দেয়াল না ভেঙে হয়ে যেত, ফোর্সটা এসে যেত, বাট একদম প্রেশার নেই জলের। ফার্স্ট ফ্লোর তো ময়লা জমে গেছে কনসিল লাইনে, সেই জন্য আমার এখানে জল আসছে না। ওটা এখন দেয়াল কাটতে হবে, দেয়াল কেটে কনসিল লাইনের এই তো প্রবলেম, সেই কনসিল লাইন পরিষ্কার করতে হবে। এত কাণ্ড যখন করাই হচ্ছে তখন আমি ওপেন লাইন করে নিচ্ছি আমার তাহলে আর পোর্শনটা এইসব ঝামেলা থাকবে না। এটা বোধহয় আগেও বললাম না, কি জানি মনে নেই, একই কথা হয়তো 2বার বলছি। চলো খেয়ে নিই। এই যে বিরিয়ানির টাইপে হয়েছে, এই অবধি করেছি, গন্ধ ভালোই বেরিয়েছে। তো এটাই হচ্ছে আমার লাঞ্চ। আমি সার্ভিং প্লেটেতে এখন আর দিইনি, এই কড়াতেই থাক, পরে দেবো খাওয়ার সময়। এখন বাজে 10টা 25, আর আমার চান টান সব হয়ে গেছে। প্রচণ্ড গরম হচ্ছে, উফ। তো বিরিয়ানিটা দেখিয়েছি আজকে, ভালো যে একদম মানে এ ক্লাস বিরিয়ানি সেটা হয়নি, সেমি বিরিয়ানি হয়েছে, আমার একার জন্যে চলে যাবে। উফ বাপরে বাপ, বেরেস্তা টেরেস্তা কিচ্ছু করিনি। আর ওই আতর যেটা না, সেইটা খুঁজে পেলাম না, কি জানি কোথায় রেখেছি যত্ন করে বেশি, সেটাকে খুঁজে পেলাম না, তো সেটা দিতে পারিনি। তো তাই জন্যে আমার জন্য এটা ঠিক আছে, ওই বিরিয়ানির টাইপ, পুরো বিরিয়ানি নয়, বিরিয়ানির টাইপ। আর বিরিয়ানির রেসিপি তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তো তাই জন্যে আজকে আর এই ভিডিওটাকে বাড়াচ্ছিও না, অনেক বড় এমনিতেই হয়ে গেছে সকাল থেকে। তো আজকে এইখানেই শেষ করছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।